14ই ফেব্রুয়ারি পালন করে না? ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখেন, যারা রহমানের বান্দা হবে এরা 14ই ফেব্রুয়ারি পালন করে না, তার মানে এরা জেনা করে না, এরা ব্যভিচার করে না, এরা ভাবির সাথে নষ্টামি করে না, এরা শালীর সাথে নষ্টামি করে না। আছে না নাই? এই শালীকে মোটরসাইকেলের পিছনে নিয়ে কিসের তোমার ঘোরাঘুরি, তোমার ভাবির সাথে কিসের তোমার গল্প করা করি, এগুলো সবগুলো জেনার খাতায় পড়ে যায়। আল্লাহ 14 জন বাদে সমস্ত নারীকে আপনার জন্য হারাম করে দিছে। আপনি যত বড় নামাজি হন আর রোজাদার হন আর হাজি হন আর পাজি হন, যদি এই 14 জনের বাইরে 15 জনের সাথে আপনি পর্দার বিধান লঙ্ঘন করে যদি দেখা সাক্ষাৎ করেন, আল্লাহ বলে যত বড় হাজি হও, আমার আদালতে তুমি রহমানের বান্দা থেকে তুমি মাহরুম হয়ে যাইবা। বলেন নাউজুবিল্লাহ। এ বন্ধু আমার দিকে তাকান, সময় একদম শেষ পর্যায়ে এসেছি। এখন তাহলে শোনেন রহমানের বান্দার 11 নম্বর গুণ সম্পর্কে আর 10 নম্বর গুণ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনাজ যুর, যারা রহমানের বান্দা হবে এরা কখনো মানুষের মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। আমাদের মাঝে মিথ্যা সাক্ষী দিনেওয়ালা আছে না নাই? এক কথা বলেন না কেন, আছে না নাই? এ মেম্বার, চেয়ারম্যান, ও এমপি, ও মন্ত্রী, বহু দেখেছি, ডাইরেক্ট নাই দেখলেও ফেসবুকের মধ্যে তো দেখছি, না দেখলেও তো মানুষেরটাই তো শুনছি। একে হজ করি, নেলনেলা দাড়ি থুইছো, আবার সাদা পাঞ্জাবি সাদা লঙ্গির অভাব নাই, গজিরও অভাব নাই, পান খাবার দাঁত ঘুতাবার সালাম কালামে চলো, 500 টাকা পকেটের মধ্যে ভরায়া বিচারটা উল্টায়া দিছো, এইটাও কিন্তু আমাদের জানার বাকি নাই। কথা ঠিক কিনা কন? এ নামাজি, ও হাজি, ও গাজী, ও মুরব্বী, তুমি সংসার চালাও, তোমার বিবিকে চালাও, তোমার সন্তানকে চালাও, তোমার একটা মিথ্যা সাক্ষীর কারণে একজনের জীবন বরবাদ হয়, একজনের মান সম্মান ধুলার সাথে মিশিয়ে যায়। এমনও তো ঘটনা আমরা দেখছি, মিথ্যা সাক্ষী দিছে, নির্দোষ মানুষ দোষী হয়ে জেল খাটছে, পরে আসি গলায় দড়ি দিয়ে মারা গেছে। আছে না নাই? হায় হায়, তুমি কি করলা? আল্লাহ বলেন, বান্দারে দুনিয়াতে সব কিছু চালাইলি, 500,000 টাকার নোট পকেটের মধ্যে ভরাইয়া তুই মানুষের নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে জাতির সামনে মানুষকে উলঙ্গ করলি। এ বান্দা, তুমি নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, বাইতুল্লাহর গিলাফ ধরে বান্দা তুমি লাব্বাইক